কি পারপাস দাদা প্রেস মিট করলেন? আপনারা জানেন কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি গত 20 বছর ধরে 25 বছর ধরে মানুষের স্বার্থে জল, জমি এবং জঙ্গল এই তিনটে জিনিসকে রক্ষার জন্য আন্দোলন করে আসছে। আপনারা জানেন যে এই কালিয়াগঞ্জ একটা কৃষি প্রধান এলাকা। এই কৃষি জমি শিল্পের কারণেও কৃষকদেরকে দিতে হচ্ছে, রাস্তাঘাট নির্মাণের জন্যও দিতে হচ্ছে, অন্য অন্য কারণেও কৃষকরা কৃষি জমি স্বেচ্ছায় দিয়ে থাকেন। সম্প্রতি আপনারা জানেন 2012 সাল থেকে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর একটা স্পেশাল রেলওয়ে প্রজেক্টের জন্য 629 একর কৃষি জমি চিহ্নিতকরণ হয়। বিগত দিনের সরকারগুলো কৃষকদের এই আন্দোলনকে ধামাচাপা দিয়ে রেল লাইন গড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু কৃষকরা সেই সময় কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি, যার সভাপতি আমি, আমার নেতৃত্বে আন্দোলন করে এবং এই রেল লাইনের কাজ বন্ধ হয়েছিল। তার কারণ আমাদের 8 দফা দাবি ছিল, তার মধ্যে জমির ন্যায্য মূল্য সহ সরকারি প্যাকেজ ঘোষণার দাবি রয়েছিল। কিন্তু তৎকালীন সাংসদ বা তৎকালীন কোনো রাজ্য সরকারের প্রতিনিধি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি তারা কোনোদিন কৃষকের সঙ্গে আলোচনা করে কৃষকদের সমস্যা কথা শুনে বুঝে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যার জন্য এই রেলপথের কাজ আটকে ছিল। আমি কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি প্রদীপ সরকার দায়িত্ব নিয়ে বলছি, এখানকার 1200 কৃষকের মধ্যে একজন কৃষকও যারা আমার সঙ্গে আন্দোলন করেছিলেন জমি দানে অনিচ্ছুক নয়, তারা স্বেচ্ছায় জমি দানে প্রস্তুত রয়েছেন। কিন্তু আমাদের 8 দফা যে দাবি রয়েছে সেই দাবিগুলো নিয়ে সরকারি স্তরে আলোচনা হোক, সরকার প্যাকেজ ঘোষণা করুক। এবং তাই আমার সম্মানীয় রায়গঞ্জের সাংসদ, আমার কালিয়াগঞ্জেরই মানুষ, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির প্রাক্তন চেয়ারম্যান সম্মানীয় কার্তিক চন্দ্র পাল, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, সেই সঙ্গে একজন কৃষি ঘরের সন্তান। তিনি আমাদের কথা শুনেছেন, একান্তে তার সঙ্গে আমার বৈঠক হয়েছে। তিনি কৃষকের দুঃখ দুর্দশার কথাটা বোঝেন এবং তিনি চেষ্টা করছেন এখানকার কৃষকদের বঞ্চিত না করে তাদের সর্বোচ্চ সরকারি সহায়তা প্রদান করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট হোক এবং এতে কোনো কৃষক বঞ্চিত হবেন না। তাই আমরা আমাদের সম্মানীয় সাংসদ, আমার আদরের সাংসদ কার্তিক পালের উপরে বিশ্বাস রাখি, আস্থা প্রকাশ করছি, ভরসা রাখি। এবং আজকে কালিয়াগঞ্জের 8 ঘোড়া মোড়ে যেখানে আমাদের আন্দোলনের প্রতিটি মিটিং হয়ে থাকে, সেখানে 200-র বেশি কৃষক একত্রিত হয়ে আমরা মিটিং করেছি এবং সেখান থেকে একটা প্রতিলিপি আমরা মাননীয় সাংসদের কাছে আজকেই পাঠাচ্ছি, যার প্রতিলিপির কপি আমরা আপনাদেরকেও দেব। এবং এখানে আমরা পরিষ্কার বলেছি কৃষকদের সমস্যার সমাধানে সাংসদ ব্রতী হোক, এবং সাংসদ আমাদের সঙ্গে কথা বলেছেন এবং তার মনোভাবে আমরা বুঝতে পেরেছি যে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট করার সদিচ্ছাও যেমন তার রয়েছে, ঠিক তেমনিভাবে কৃষকরা যাতে বঞ্চিত না হন সেটাও তিনি দেখবেন। তাই আমরা আজকে সাংসদের দ্বারস্থ হচ্ছি। সাংসদকে এই 178 জন কৃষকের সৈসম্বলিত যে আবেদনপত্র সেটা আমরা তার অফিসে তার হাতে প্রদান করব এবং তার কাছে অনুরোধ রাখব এলাকার কৃষককে বাঁচিয়ে যত কম সম্ভব কৃষি জমি নষ্ট করে কালিয়াগঞ্জ টু বুনিয়াদপুর স্পেশাল রেলওয়ে প্রজেক্ট, যেটাকে কালিয়াগঞ্জের মানুষের স্বপ্নের প্রজেক্ট ভাবা হয়, উত্তরের সঙ্গে দক্ষিণ দিনাজপুরের যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় করার একটা মজবুত ধাপ হিসাবে চিহ্নিত করা হয়, সেই প্রকল্প বাস্তবে রূপায়িত হোক। এবং সেই সঙ্গে আমরা দাবি রাখবো, এখন আপনারা সঠিক ন্যায্য মূল্য পাচ্ছেন জমির ন্যায্য মূল্য ঘোষণার যখন সময় আসবে আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আমরা একটাই কথা বলবো, আগেও যেটা বলেছি, 8 দফা কর্মসূচি আমাদের যে দাবি দেওয়ার মধ্যে প্রথম ছিল জমির দাম সম্পর্কিত। আমরা বলেছি যে কৃষকের জমি যাবে সেই এলাকায় যে দাম রয়েছে বর্তমান চলতি বাজার, সেই দামটা দিতে হবে কৃষকদেরকে এবং সরকারিভাবে 60% সোলেনিয়াম দেওয়া হয়, সেই সোলেনিয়ামটাকে একটু বাড়িয়ে সেটাকে যদি 100% সরকারিভাবে করা সম্ভব হয় তাহলে এখানকার কৃষকরা আরও উপকৃত হবেন। এবং আমরা পুরনো দিনে দেখেছি ফুরফুরা শরীফের যখন রেল লাইন তৈরি হয়
সেই সময় প্রত্যেকটি পরিবারের একজনকে চাকরি দিয়েছিলেন রেলমন্ত্রী, তখন ছিলেন মমতা ব্যানার্জি। এবং জমি অধিগ্রহণের আজকের মালিকও যেহেতু জমিটা রাজ্য সরকারের হাতে, মমতা ব্যানার্জি। কী মূল্য তিনি নির্ধারণ করবেন, তিনি নির্ধারণ করে দিন। তিনি যে দাম নির্ধারণ করবেন, রেল দপ্তর সেই মূল্যই কৃষকদেরকে প্রদান করতে প্রস্তুত রয়েছে, এটা আমরা জানি। কারণ জমির মালিক রাজ্য সরকার, জমির দাম ঠিক করবেন রাজ্য সরকার। সুতরাং এখানকার কৃষকরা যদি কোনো রকম ডিপ্রাইভড হন, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার। তাই রাজ্য সরকারকে বলবো যে চিঠি এসছে ডিএম সাহেবের কাছে, রেল মন্ত্রকের কাছ থেকে। অশ্বিনী কুমার বৈষ্ণব সাহেব, তিনি রেলমন্ত্রী, তিনি ডিএমকে চিঠি দিয়েছেন যে ল্যান্ড অ্যাকুইজিশনের জন্য। আমরা বলবো যত দ্রুত সম্ভব ল্যান্ড অ্যাকুইজিশন করা হোক, ল্যান্ডের ভ্যালু ডিটারমাইন্ড করা হোক, কৃষকদের কাছ থেকে কৃষকদের সদিচ্ছা মাধ্যমে জমি গ্রহণ করা হোক, রেল লাইনের কাজ দ্রুত ত্বরান্বিত হোক। আগামী 2026 সালের মধ্যে গটগট করে ঝমঝম করে রেল কালিয়াগঞ্জ থেকে বুনিয়াদপুর চাক, এটা আমাদের চাহিদা, নাগরিক অধিকার রক্ষা কমিটির চাহিদা, কালিয়াগঞ্জের মানুষের চাহিদা। তাই মানুষের চাহিদা পূরণ করতে যারা এগিয়ে আসবে, কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি তার সঙ্গে থাকবে। আমরা কোনো জাতি, ধর্ম, বর্ণ, কোনো রাজনীতি ভেদ রাখিনি, আমরা সকলের জন্য কাজ করি। নাগরিক অধিকার রক্ষা কমিটি প্রত্যেকটি নাগরিকের প্রতি সমভাব পোষণ করে এবং এখানকার কৃষকরা যেমন বঞ্চিত হচ্ছেন, এখানকার ব্যবসায়ীরা যাতে একটা রেলপথ থাকার কারণে বঞ্চিত না হন, সেই জন্য আমরা এগিয়ে এসেছি যে রেলপথ তৈরি হোক উপযুক্ত জমির মূল্য দিয়ে। এবং সে ব্যাপারে আমরা সাংসদ কার্তিক পালকে প্রয়োজনে দিল্লি গিয়ে দরবার করতে বলবো। আমাদের আশা এবং বিশ্বাস, আমাদের কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তিনি, এবং এই রেলপথ হবে, কৃষকরাও বাঁচবে।